ধর্ম, ধ্যান, পুজো, পাঠ সব শেষ হয়ে যাবে। কারণ এবার থেকে গোটা সংসারে পুজো হবে শুধু রানী কর্ণমোহিনীর। সৃষ্টির নতুন অধীশ্বরী হব আমি, সর্বেশ্বরী রানী কর্ণমোহিনী। মা উনি কে? আমাদের অধিপতি সর্বেশ্বরী। বলো রানী কর্ণমোহিনীর জয়। রানী কর্ণমোহিনীর জয়। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু আপনার সব থেকে বড় শত্রু ওই স্বর্ণমোহিনী প্রতিজ্ঞা, ও তো এখনো জীবিত আছে। এবার এই পৃথিবীতে রানী কর্ণমোহিনীর কোনো শত্রুর কোনো স্থান থাকবে না। ওই স্বর্ণমোহিনী এখনো জীবিত রয়েছে শুধু এই কারণে যাতে আমি ওর সকল শুভ শক্তি ধারণ করতে পারি। শুধু একবার আমি ওর সমস্ত শক্তি ধারণ করে নিই, তাহলেই আমি হয়ে যাব সর্বেশ্বরী রানী কর্ণমোহিনী। সর্বেশ্বরী রানী কর্ণমোহিনী। প্রেমকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। শুধু আমি যে কোনো মূল্যে প্রেমকে বাঁচাতে চাই। সে আমায় যাই করতে হোক না কেন আমি করতে প্রস্তুত। আমায় পথ বলে দিন। তোমার সংকল্প দৃঢ় হলে পথ অবশ্যই আছে। আজ থেকে 20 বছর আগে মহাকালের সবচাইতে বড় ভক্ত, প্রেমের দাদামশাই তপবনে, আজ যাকে মায়াবন বলা হয়, ওখানে রক্ষা বিভূতি স্থাপন করেছিলেন। এক এমন রক্ষা বিভূতি যাতে মহাকালের সেই জীবনী শক্তি আছে যা কালকেও পরাজিত করতে পারে। প্রতিজ্ঞা মা, যদি তুমি প্রেমকে জীবিত দেখতে চাও তাহলে তোমাকে ওই রক্ষা বিভূতি নিয়ে আসতে হবে। তাহলে সেই মহাকালের পবিত্র বিভূতি আমি নিশ্চয়ই নিয়ে আসব, সে তার জন্য আমায় প্রাণ দিতে হোক না কেন। কিন্তু প্রেমকে আমি নিশ্চয়ই বাঁচাবো। কর্ণমোহিনীকে কোনোভাবেই জিততে দেব না আমি। প্রতিজ্ঞা মা, মহাকালের সেই রক্ষা বিভূতি প্রাপ্ত করবার জন্য তোমাকে তোমার অতীতে যেতে হবে। আমি আমার সিদ্ধ মন্ত্রের দ্বারা সময় চক্রের দ্বার উন্মোচিত করব, কিন্তু মনে থাকে যেন তুমি তোমার অতীতেও একলা থাকতে পারবে না। সেখানেও অশুভ শক্তি তোমার পথ আটকাবার চেষ্টা করবে। সেখানেও প্রত্যেক মুহূর্তে তোমার ওপর মৃত্যুর ছায়া ঘনাবে। তোমাকে সাবধানে থাকতে হবে মা, সাবধানে থাকতে হবে। প্রেমকে বাঁচানোর জন্য আমি যে কোনো অশুভ শক্তির সঙ্গে লড়বো বাবা। আপনি শুধু আমাকে বলে দিন যে আমায় কি করতে হবে। ওখানে শুধুমাত্র অশুভ শক্তির সঙ্গেই নয়, সময়ের সঙ্গেও লড়াই করতে হবে। কারণ সময় খুব কম থাকবে, আর সময় সমাপ্ত হবার আগে তোমাকে তোমার অতীতের সময় চক্র থেকে বাইরে আসা অতি আবশ্যক হবে। কিন্তু আমি বুঝবো কি করে যে আমার কাছে কত সময় আছে? বুঝতে পারবে মা, এই সাদা মুক্ত তোমাকে বলে দেবে সময় কখন শেষ হবে। যখনই তুমি অতীতের সময় চক্রে প্রবেশ করবে, একটা একটা করে মুক্ত কমতে থাকবে। যখন শেষ মুক্তটা উধাও হবে, তখনই বুঝতে পারবে যে সময় সমাপ্ত হয়ে গেছে। সেই জন্য তোমাকে সাবধান থাকতে হবে। শেষ মুক্তটা উধাও হয়ে যাবার আগেই তোমাকে তোমার অতীতের সময় চক্র থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। যদি দুর্ভাগ্যবশত তুমি ওখানে আটকে যাও, তাহলে মা, প্রেম আর জীবন ফিরে পাবে না, কখনোই না। না, এটা আমি হতে দেব না। আমি নিশ্চয়ই সফল হব। তথাস্তু।
হয়েছে? কি হয়েছে তোমার? বাবা, কি হচ্ছে প্রেমের? মা, এটা ওই কর্ণমোহিনীর অশুভ শক্তির প্রভাব। ধীরে ধীরে প্রেমের শরীর কালো হয়ে যাবে, আর যখনই এর পুরো শরীর কালো হয়ে যাবে তখনই ওই অশুভ শক্তি প্রেমের প্রাণ হরণ করে নেবে। না, আমি এটা কখনো হতে দেব না। প্রেম একবার সত্যবান হয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল, মৃত্যুর মুখ থেকেও আমাকে ফিরিয়ে এনেছিল, আর আজ আমি ওর সাবিত্রী হব। যেমন সতী সাবিত্রী একবার নিজের স্বামীকে বাঁচানোর জন্য যমরাজের সঙ্গে লড়াই করেছিল, আমি অশুভ শক্তির সঙ্গে লড়াই করে প্রেমকে ফিরিয়ে আনব। ওর আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তাই হবে মা, তাই হবে। বাবা, আপনি সময় চক্রের দরজা খোলার বিধি আরম্ভ করুন। হ্যাঁ মা, অবশ্যই। সর্বেশ্বরী রানী কর্ণমোহিনীর জয় হোক! রানী কর্ণমোহিনী জয় জয় হোক। হোক! এবার পৃথিবীর সব মন্দিরে শুধু এই মূর্তিই থাকবে। পৃথিবীর সব মানুষই শুধুমাত্র আমার পুজো করবে। পৃথিবীর কোনায় কোনায় শুধু আমার জয় জয়কার হবে, আমার জয় জয়কার। রানী কর্ণমোহিনীর জয় হোক, জয় হোক। খান 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 খান। রানী কর্ণমোহিনী খান খান। দাঁড়ান! খান 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 খান। বন্ধ করুন জেগে জেগে স্বপ্ন দেখা। তোর কি এখনো সন্দেহ আছে যে এবার খুব শীঘ্রই রানী কর্ণমোহিনীর নাম সবার মনে, প্রত্যেকের কানে কানে বাজবে? না রানী কর্ণমোহিনী, কিন্তু শঙ্কর যখন এখনো কাটেনি তখন উৎসব পালন করব কি করে? এটা তো সময় চক্র। এটা তো তখনই সম্ভব যখন কেউ সময় চক্রকে ঘোরানোর চেষ্টা করে। খান 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 খান। কিন্তু কে করতে পারে এরকমটা? এটা নিশ্চয়ই ওই স্বর্ণমোহিনীরই কাজ। যতদিন ওই স্বর্ণমোহিনী বেঁচে আছে, আমার ভক্তরা শান্তিতে আমার আরাধনা করতেই পারবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্বর্ণমোহিনীকে খুঁজতেই হবে। প্রতিজ্ঞা মা, সময়ের দ্বার উন্মোচন হয়েছে। এখন তোমাকে সময় চক্রে প্রবেশ করতে হবে।
প্রেম, এখন আমি যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসব তোমার জন্য পবিত্র বিভূতি নিয়ে। কোনো অশুভ শক্তিকে নিজের উপর প্রভাব ফেলতে দেবে না। মহাকাল আছেন আমাদের সঙ্গে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমার প্রতিজ্ঞা তোমাকে কথা দিচ্ছে। তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো প্রেম? আমি জানি যে অতীতে যাওয়া আমার জন্য বিপজ্জনক, কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য সমস্ত বিপদের মুখোমুখি হতে আমি প্রস্তুত প্রেম। প্রতিজ্ঞা মা, আর বিলম্ব করো না। প্রেমের প্রাণ রক্ষা করবার জন্য তোমাকে অতীতের সময় চক্রে যেতেই হবে, কিন্তু মনে থাকে যেন তুমি তোমার অতীতে যাচ্ছ। তোমার সামনে সেই সময় এসে দাঁড়াবে যা তুমি মনেও করতে পারবে না। এই সত্য, এই পরিস্থিতি তোমাকে বিচলিত করবার চেষ্টা করবে। তুমি তোমার উদ্দেশ্য থেকে সরে যেতে পারো, কিন্তু তোমাকে তোমার লক্ষ্য মনে রাখতে হবে। প্রেমের প্রাণ তোমাকে রক্ষা করতে হবে, তোমাকে মহাকালের সেই পবিত্র বিভূতি নিয়ে আসতে হবে। তাই কোনো পরিস্থিতিতেই তোমার লক্ষ্য থেকে তুমি একেবারেই বিচলিত হবে না। বা যাও মা, আর বিলম্ব করো না, যাও। কিন্তু বাবা, আমার অতীত আমার রাস্তা কেন আটকাবে? মানুষের জীবনের অনেক সত্য ভীষণ কঠোর, কটু এবং অজানা হয়। মানুষের সম্মুখে এলেই মানুষ সবকিছু ভুলে যায়, কিন্তু তুমি ভুলবে না। শেষ মুক্তটা উধাও হবার আগেই তোমাকে মহাকালের রক্ষা বিভূতি নিয়ে অতীতের সময় চক্র থেকে বর্তমানে ফিরে আসতেই হবে। অন্যথায় তুমি নিজের সঙ্গে প্রেমকেও হারিয়ে ফেলবে। না, আমি সময় থাকতে ঠিক ফিরে আসব। ততক্ষণ আপনি প্রেমের খেয়াল রাখবেন। প্রতিজ্ঞা! তুই কি ভেবেছিলি যে আমি তোকে সময় নিয়ে খেলতে দেব? 20 বছর লেগেছে আমার এই কুণ্ডল ফেরত পাওয়ার জন্য আর আমার শক্তিকে আবার ধারণ করার জন্য। আর তুই কিনা অতীতকালে ফিরে গিয়ে সবকিছু এক মুহূর্তে আমার থেকে কেড়ে নিতে চাস? কখনো না। যেভাবে বাকি মোহিনীদের আমি শেষ করেছিলাম, ঠিক সেভাবেই আমি আজ তোকেও শেষ করব। কর্ণমোহিনী! থামাও এই পবিত্র ডমরুর আওয়াজ! থামাও বলছি! মা, তুমি সময় চক্রে প্রবেশ করো, আমি ততক্ষণ কর্ণমোহিনীকে আটকাচ্ছি।
না, প্রতিজ্ঞার সঙ্গে কর্ণমোহিনী অতীতে চলে গেছে। ও প্রতিজ্ঞাকে কিছুতেই সফল হতে দেবে না। হে মহাকাল, প্রতিজ্ঞাকে সহায়তা করুন, যাতে সময় থাকতেই ও রক্ষা বিভূতি নিয়ে আসতে পারে, নিজের আর প্রেমের প্রাণ বাঁচাতে পারে। এটা তো একদম সেই জায়গা যেটা আমি ছবি স্পর্শ করে দেখতে পেয়েছিলাম। তার মানে এটাই হলো তপবন। প্রাচীন শিব মন্দিরও নিশ্চয়ই এখানেই কোথাও আছে। ওই পবিত্র বিভূতি আমায় তাড়াতাড়ি আনতে হবে, যাতে আমি প্রেমকে রক্ষা করতে পারি। কোথায় চলে গেল ওই প্রতিজ্ঞা? মোহিনীদের এই তপবন দেখে আমার ভেতরের রাগের আগুন আবার জ্বলে উঠেছে। কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু এর পরিণাম কি হবে সে তো আমি জানি। শেষ পর্যন্ত এইটাই তো হবে, আমার মায়া বোন। কিন্তু সেই জন্য সবার আগে আমায় ওই প্রতিজ্ঞাকে খুঁজতে হবে। কোথায় পালালো? শুধু একবার আমি ওই স্বর্ণমোহিনীকে খুঁজে পাই, তারপর আমি ওকে বন্দি করে ফেলবো, আর ওর 21 বছরের জন্মদিনেই ওকে শেষ করে ওর সব ক্ষমতা আমি ধারণ করব। আর তারপর কর্ণমোহিনী হয়ে যাবে এই পৃথিবীর অধীশ্বরী। ক্রূরতার সঙ্গে কর্ণমোহিনী এই তপবনের স্ত্রীদের শেষ করেছিল, কিন্তু আমার অতীত আমাকে এখানেই কেন নিয়ে এলো? কি সম্পর্ক আমার তপবনের সঙ্গে? তপবনে বাচ্চার কান্নার শব্দ আসছে। নেত্রা কাকি, রঘু কাকা এখানে? এই বাচ্চারা কারা? তাদের কোথায় নিয়ে যাচ্ছে ওরা? মন্দির এখানেই আশেপাশে কোথাও আছে। আমার সময় চক্র থেকে দুটো মুক্ত উধাও হয়ে গেছে। অতীতে সারা জীবনের জন্য আটকে যাওয়ার আগে আমায় তাড়াতাড়ি পৌঁছতে হবে। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কর্ণমোহিনীর সামনাসামনি হতে পারবে না। ওকে শুধু সেই মারতে পারে যে অমৃতকালে জন্মগ্রহণ করেছে। আমার গণনা অনুযায়ী সে হলো তোমার কন্যা। নেত্রা কাকি আর প্রেমের ঠাকুরদা? নেত্রা কাকির মেয়ের হাতে লেখা রয়েছে কর্ণমোহিনীর বিনাশ, কিন্তু কে সেই মেয়ে? আরো একটা মুক্ত উধাও। আমায় অতীতে এইভাবে হারিয়ে গেলে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই পবিত্র বিভূতি আমাকে উদ্ধার করতে হবে।
প্রেমের শরীরটা কালো হয়ে যাচ্ছে। যতক্ষণ না প্রতিজ্ঞা ফিরছে, প্রেমকে জীবিত রাখতে হবে। আমাকে কিছু একটা করতেই হবে। এসব আমি কি দেখতে পাচ্ছি? এসব কি হচ্ছে আমার? এমন কেন মনে হচ্ছে যে নিয়তিও আমার এখানে আসার অপেক্ষা করছিল? কি হচ্ছে আমার সঙ্গে? এখন এসব ভাবার সময় নেই আমার কাছে। আমায় প্রেমের প্রাণ বাঁচাতে হবে। ওই পবিত্র বিভূতি কোথায়? ওই তো পবিত্র বিভূতি।